অপারেশন থিয়েটারে একপাশে চলছে প্রসূতির অস্ত্রোপচার, আর ঠিক তার পাশেই রান্নাবান্না ও ভাপা পিঠা বানাতে ব্যস্ত হাসপাতালের নার্সরা। ভাবা যায়, যেখানে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকেন মা ও নবজাতক, সেখানে সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে চলছে নিয়মিত ভোজের উৎসব। 250 শয্যা বিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালের এই হাড়হিম করা অনিয়ম এখন টক অব দ্য টাউন। ওই হাসপাতালের প্রসূতি ওয়ার্ডের এক পাশে রয়েছে সন্তান প্রসবের জন্য অস্ত্রোপচার কক্ষ, অন্য পাশের একটি কক্ষে রাখা হয় প্রসূতিদের। কিন্তু প্রসূতি ও নবজাতকদের সংক্রমণ ঝুঁকিতে ফেলে স্পর্শকাতর এই ওয়ার্ডের মধ্যেই নিয়মিত রান্না বান্না ও খাওয়া দাওয়া করছেন হাসপাতালের নার্সরা। তারা অস্ত্রোপচার কক্ষের পাশে থাকা একটি কক্ষে গ্যাসের চুলা, হাঁড়ি পাতিল ও রান্নার সামগ্রী এনে রান্না বান্না করছেন, তৈরি করে খাচ্ছেন শীতের পিঠাও। রান্নার সময় দরজা খোলা রেখে নার্সরা অবাধে যাতায়াত করছেন অস্ত্রোপচার ও প্রসূতিদের কক্ষে, যা রোগীর জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। 2 বছর ধরে গুরুত্বপূর্ণ এই ওয়ার্ডে নার্সরা নিয়ম বহির্ভূতভাবে এমন রান্নার আয়োজন চালালেও কিছু জানেন না বলে দাবি করেছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক সাইফুল ইসলাম। তবে অস্ত্রোপচার কক্ষের দরজা খোলা রেখে পাশে রান্না বান্নার প্রমাণ দেখালে তত্ত্বাবধায়ক বলেন, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জানা গেছে, হাসপাতালের নার্সিং সুপারভাইজার নূরজাহান, নার্স কল্পনা রানী, হ্যাফি রানী সূত্রধর, সীমা কর্মকার, রত্না বসাক, রানীবালা ও দেলোয়ারা বেগম নিয়মিত সেখানে রান্না ও খাওয়া দাওয়া করে আসছেন। সম্প্রতি এক অন্তঃসত্ত্বা নারীর অস্ত্রোপচার চলছিল, সে সময় হাসপাতালের জ্যেষ্ঠ 4-5 জন নার্স শীতের পিঠা তৈরি করছিলেন। পাশের আরেকটি কক্ষে চলছিল রোগীদের চিকিৎসা সেবা। এই সময় নার্সরা রান্নার ফাঁকে ফাঁকে যাতায়াত করছিলেন রোগীদের কক্ষে। এই নিয়ে রোগী ও তাদের স্বজনরা ক্ষোভ প্রকাশ করেছেন। অভিযোগ উঠেছে, দীর্ঘদিন ধরে ওই ওয়ার্ডে নার্সদের এমন অনিয়মের বিষয়টি সেখানে দায়িত্বরত চিকিৎসকরাও জানেন, কিন্তু তারা রোগীদের ঝুঁকিমুক্ত রাখতে কোনো ব্যবস্থা নেননি। এই বিষয়ে ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক সাইফুল ইসলাম বলেন, আমরা শিগগিরই এই বিষয়ে তদন্ত কমিটি গঠন করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। ফেনীর সিভিল সার্জন মোহাম্মদ রুবাইয়াত বিন করিম বলেন, অপারেশন থিয়েটারে রান্নাবান্না করার কোনো সুযোগ নেই, এতে মারাত্মক সংক্রমণের ঝুঁকি রয়েছে। এই বিষয়ে তারা খোঁজ নেবেন বলেও জানান। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।